বেশ কয়েকদিন আগে আমাদের ফ্ল্যাটের ওনার তার হাজব্যান্ডের জন্মদিনে আমাদের তার বাড়িতে নিমন্ত্রণ করে। আমাদের আইডিয়া ছিল না তার বাড়িটা কত দূর, তাই তার হাজব্যান্ড আমাদের নিজেই নিতে আসে। এই যে আমরা সবাই মিলে তার বাড়িতে যাচ্ছি তারই গাড়ি করে, এবং আমার পাশে এই আঁকা, সেই হচ্ছে আমার ওনারের হাজব্যান্ড, উনি আমাদের নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা অনেক লোকজন ছিলাম, তো এই গাড়িতে আমরা মেয়েরা ছিলাম সবাই, অন্য আরেকটা গাড়িতে সব ছেলেরা যাচ্ছিল। তো রাস্তাটা অনেকটা দূর, কিন্তু পুরো রাস্তাটা এতটা সুন্দর লাগছিল, আমি সামনে বসে বসে এই ছবিগুলো ক্যাপচার না করে পারছিলাম না। এই কুভা শহর, এখানে ঢুকে পড়লাম আর চারিদিকে এই গাছে ভর্তি। ফাইনালি ওনাদের বাড়ির রাস্তায় ঢুকে গেলাম। রাস্তাটা এত সুন্দর লাগছিল, আমি না প্রত্যেকবার ভাবি এরকম রাস্তা দেখলেই বাইরে বেরিয়ে কতগুলো ছবি তুলবো, কিন্তু তার হয় না। এই গিয়ে দেখলাম টেবিলে এত আয়োজন করে রেখেছে, আমরা ভাবছি এত কিছু খাবো কি করে। আর তার মধ্যে আবার বাকি আমাদের মধ্যে দুজন ছিল ভেজ, তো ওরা বেসিক্যালি এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই গিয়েছিল ওদের জন্য। তাই আমরা মজা করে বলছিলাম তোদের জন্য শুধু ব্রেড আর ফ্রুটস আছে, কিন্তু না, এনারা আমাদেরকে এই এখন সোমসা এনে দিয়েছে। তো আমরা যখন বললাম এরা ভেজ খাবে, তো ওদের জন্য ভেজ সোমসা দিল। তারপরে এই মাটন পোলাও, এদের একটা ফেমাস লোকাল ডিশ, এটা আমাদের জন্য এনে দিল। এবং এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রাখা ছিল, যার মধ্যে এখন চিঙ্কি আমাদেরকে এই আনারের ড্রিঙ্কসটা সার্ভ করছে। এটার মধ্যে কতগুলো বোবাও ছিল, তো এটা খেতে খুবই ভালো লাগছিল আমাদের, আনএক্সপেক্টেডলি খুব ভালো লাগছিল। ও হ্যাঁ, তারপর আমাদের সাসলিকও দিয়েছিল। সাসলিক হলো এখানকার কাবাব, কিন্তু সেটা খেতে দারুণ। আর এদের সবটাই এই ব্রেড, সাসলিক, এই জুস সব কিছু ওদের নিজের বাড়িতে নিজের হাতে বানানো। তো আমরা গেছিলাম বলে সকলে খুব খুশি ছিল, ওনাদের বাচ্চারা, ওনাদের প্রতিবেশীরা, এবং ওখানে কতগুলো বয়স্ক মহিলাও ছিলেন, তারা প্রত্যেকে খুব খুশি ছিলেন। আর আমরা খাওয়া দাওয়ার পরেই সবাই মিলে খেলাধুলো করছি ওখানে। তোমরা বললে বিশ্বাস করবে না, অ্যাকচুয়ালি বললে বিশ্বাস করবে না কেন, দেখতেই পাচ্ছ যে শুধু ছোটরা না, ওখানে বড় আন্টিরা, ইভেন আমার ওনারও এখানে রয়েছেন, ওনারা সবাই মিলে আমাদের সাথে এই কানামাছি, বল ছোড়াছুড়ি, কত কিছু আমরা খেলেছি। তো তারপরে কিছুক্ষণ ধরে হিন্দি গান বাজছিল, কিন্তু ওনাদের শহরটা অনেকটা দূরে হওয়ায় সেখানে নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল। তো তারপরে আমরা ওনাদের উজবেকি গান চালিয়ে ওনাদের সাথে নাচতে শুরু করে দিলাম। ওনারা ভীষণ এনজয় করছিল, আমরা তো এনজয় করছিলামই, আমাদের জন্য একদমই একটা অন্য রকম নতুন এক্সপিরিয়েন্স ছিল এরকম লোকাল কারোর বাড়ি যাওয়া। তারপরে ওনারা ওনাদের ফার্ম দেখাতে নিয়ে গেল আমাদের, আর ওনাদের ফার্মে এই ছোট্ট ডগিটা ছিল, আমার যে ওর সাথে এত ভালো লাগছিল। আর আমি ওকে কোলে নিয়ে খালি বলছিলাম চল চল, তুই আমার সাথে চকর কাছে যাবি। আর এই ওনারের এই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে আমি এত খুনসুটি করছিলাম, আর আমাদের দুজনকে দেখে সবাই খুব হাসাহাসি করছিল যে এত বড় আমি আর ওইটুকু একটা বাচ্চা, আমরা দুজন কি মজাটাই না করছি। তো তারপরে এই আমাদের বাড়ি আসার পালা। সো টাটা।